আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি কিছু সাধন বিষয়ে গল্প করব। এই সাধনটা হচ্ছে, একটা হচ্ছে মাদার গাছের ঠাল সাধন, দুই হচ্ছে মরার মাথা সাধন, হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে কবরের বাস সাধন। হ্যাঁ, এরকম সাধন কয়েকটাই আছে। তো আজকে সেই কয়েকটা সাধন বিষয়ে আজকে আমি গল্প করব। আর এই সাধনগুলো যদি আপনারা করতে চান, আমার এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে যে বিষয়গুলো বলবো সেই বিষয়ে যদি একটু খেয়াল রাখতে পারেন, বা যদি খেয়াল না রাখতে পারেন, আপনারা হচ্ছে নোট করে রাখেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখেন। যদি ভাগ্যে আপনার মিলে যায় তাহলে অল্পতেই কবিরাজি, আর যদি ভাগ্যে না মিলে তাহলে পারবেন না ভাই। আজকের যে আলোচনাটা হবে এটা হচ্ছে 10, 15, 20, 21 দিন, 41 দিন, 3 মাসের 6 মাসের কোনো সাধন না। এটা হচ্ছে নগদের সাধন, কয়েক মিনিটের খেলা। এই সাধনগুলো কয়েক মিনিটের সাধন। শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে আসেন। ওই 21 দিন, 25 দিন, 30 দিন, 41 দিন সাধন করার কোনো প্রশ্ন আসে না। ওই 41 দিন, 30 দিনের সাধন আমি 10-5 মিনিটেও করে ফেল দেওয়া যায়। 10-5 মিনিট, শুধুমাত্র কি একটু খেয়াল রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে, টাইমটা আসতে দিতে হবে। টাইমটা যদি আপনার হাতে না আসে তাহলে আপনি পারবেন না। এই তো প্রথমত বলে রাখি, মাদার কাছে সাধনটা আগে ক্লিয়ার করে দেই। এটার প্রসেসটা বলে দিতেছি, আপনারা শুনেন। আমি শুধু নিয়মগুলো বলবো, বাদ বাকিটা আপনার গুরু কাছ থেকে বুঝে নেবেন। মাদার গাছ যদি সাধন করতে চান, মাদার গাছের একটা গুণ পাবেন, মানে একটা কেরামতি পাবেন। যদি সে অধ্যায়ের যদি আপনি সাধনটা করতে পারেন তাহলে কেরামতি এটাই পাবেন। মাদার গাছের ঠাল, আমি আগে নিয়মটা বলি আপনাকে। সর্বপ্রথম পূর্ণিমার যে রাতটা আসে, পূর্ণিমার যে রাতটা আসে, হ্যাঁ, ওই পূর্ণিমার রাতের বেলা আপনি হচ্ছে মাদার গাছের গোড়ায় যাবেন। মাদার গাছের গোড়ায় যায়া ওখানে যদি, এখন হিন্দু এবং মুসলমানের এখানে একটু তফাৎ আছে। মুসলমান যদি হয় তাহলে কিছু সিন্নি বানায় নেবে, সিন্নি মাদারের নামে কিছু ছোট অল্প কিছু সিন্নি বানায় নেবেন, মাদারের নামে, মাদার পীরের নামে সিন্নিটা বানায় নেবেন। আগরবাতি মোমবাতি নেবেন। পূর্ণিমার যখন রাত, মধ্যরাত, তৎক্ষণাৎ গাছের গোড়ায় সে ভোগগুলা দিয়া মাদার পীরকে স্মরণ করবেন। স্মরণ করে বলবেন আপনার উদ্দেশ্যটা কি, আপনি এই ঠাল দিয়ে কী করতে চান, সেই উদ্দেশ্য খেয়াল করে মাদার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাকে গাছের ওইটা একটা ডাল কাটে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর হিন্দু শাস্ত্রের যদি লোক হয় তাহলে ওখানে হচ্ছে কিছু ভোগ দিবে, দুধ, কলা, হ্যাঁ, ইত্যাদি ভোগ টোগ দিবে। হিন্দু শাস্ত্রে তো যারা আছে, হিন্দু শাস্ত্রে মাদারকে কীভাবে কী করতে হয় এরা ভালো করে জানে। ওই লাইনের ভোগগুলো তারা দিবে। দিয়ে আগরবাতি মোমবাতি দিয়ে মাদারকে স্মরণ করতে হবে। মাদারকে স্মরণ করার পরে আপনি তার কাছ থেকে অনুমতি নেবেন যে আমি এই কর্মগুলো করব, আপনি আমার প্রতি সহায় থাকেন, আমি এই গাছের এই ডালটা এখন কাটবো। এরকম করে বলে নেবেন। নেওয়ার পরে আপনি মাদার গাছের ঠালটা কেটে নিয়ে আসবেন। আর ঠাল কাটার হচ্ছে নিয়ম হচ্ছে 1.5 হাত আপনাকে কাটতে হবে। 1.5 হাত, এর থেকে বেশিও নেবেন না, কমও নেবেন না, 1.5 হাত নেবেন। বা একটা ডাল কাটে ফেল দিলেন, সেখান থেকে আপনি 1.5 হাত নেবেন মাইপে। 1.5 হাত ঠাল নিয়া ওই ঠালটাকে সুন্দর করে গঙ্গার পানি, হ্যাঁ, মিক্স করে, গোলাপ জল মিক্স করে, কাঁচা দুধ মিক্স করে ওই ঠালটাকে ধুবেন, সুন্দর করে ধুবেন। আর ওইটা হবে, মাদার গাছটা হবে কাটা মাদার গাছ। যদি এগুলা মাদার গাছ নেন তাহলে কিন্তু হবে না। মাদার গাছ 4-5 প্রকারের আছে, বিশেষ করে 4 প্রকার প্রধান। তার ভিতরে কাটা মাদার গাছ যেটা আছে সেটা হচ্ছে মেন। এটা আবার সব জায়গায় পাওয়া যায় না, যেমন ময়মনসিংহে কাটা মাদার গাছ পাওয়া যায় না, ওইটা আলাদা মাদার গাছ। ওইটাও মাদার গাছই, আর হিন্দুরা ওখানে ওই মাদার গাছে পূজা করে, একই বিষয়টা। তো ওই কাটা মাদার গাছেরটা নেবেন। নেওয়ার পর গোসল টোসল করানোর পর যদি মুসলমান হয়ে থাকেন, সুন্দর করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ কইরা আল্লাহ রাসুলকে স্মরণ করবেন, পীর আউলিয়া গাছ কুতুবকে স্মরণ করবেন, মাদার পীরকে স্মরণ কইরা মাদার পীরের নামে, ওই ঠালের নামে একটা সিন্নি আপনাকে করতে হবে। অর্থাৎ একটা মিলাদ মাহফিল,
যে কোনো একটা কিছু আপনাকে করতে হবে কিন্তু ওই ঠালের উদ্দেশ্যে করে দেওয়ার পরে রাত্রেবেলা করে আপনারা হচ্ছে ওই জায়নামাজের উপরে মাদার গাছের ঠালটা সামনে রাখবেন, মাটিতে রাখবেন না, একটা আসনে রেখে দেবেন, মানে উঁচা কোনো আসন, টেবিল টুবেল বা টুল পিড়া এগুলোর উপরে রেখে দেবেন। দিয়া লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় রাখবেন বা ওই সময় খুলে রাখলেন, সমস্যা নাই। রাখার পরে ওখানে একটা প্রথমত দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। পাঠ করে ওই ঠালের উপরে ফুঁক মারবেন। এটা হচ্ছে আমাদের মুসলমান পথের বৈশিষ্ট্যটা বলতেছি। হ্যাঁ, সূরা ফাতিহা একবার পরে ফুঁক দিবেন। আয়াতুল কুরসি হচ্ছে একবার পরে ফুঁক দিবেন। কুলবুস সূরা 3 বার পরে ফুঁক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ইসমে আজম একটা কিন্তু আছে, ইসমে আজম অরিজিনালটা সবার হাতে নাই, এটা একমাত্র যারা গুরু ধরালো তাদের কাছে অরিজিনালটা আছে, অন্যথা ইউটিউবের ভিতরে আপনারা অনেক ইসমে আজম পাওয়া যাবেন। সেখান থেকে যে কোনো একটা ইসমে আজম জপ কইরা আপনার উদ্দেশ্যের কথা উল্লেখ করে ওই মাদার গাছের ওই ঠালের মধ্যে ফুঁক মারবেন। এভাবে 108 বার যে কোনো ইসমে আজম জপ করে ওখানে ফুঁক মারবেন। অরিজিনালটা আপনাদের কাছে থাকবেও না, আর অনলাইনেও পাবেন না, অরিজিনালটা কেউ দিতে পারে না ভালো করে। তো অরিজিনালটা একমাত্র যারা গুরু ধরা লোক তাদের কাছে পাবেন, যারা পীর ধরা লোক গুরু ধরা লোক তাদের কাছে আছে, যেমন আমার কাছে আছে। আমার কাছে আর অরিজিনাল যে ইসমে আজমটা সেটা কিন্তু অনেক বড় হবে, অনেক বড়, যেমন 1 পৃষ্ঠা ধরবে, কত মেলা বড় ওইটা। তো যাই হোক, পরবর্তীতে আপনারা ওইটা পড়া শেষ আবার 11 বার দুরূদ শরীফ পড়ে ওখানে ফুঁক দিয়ে আপনারা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এরকম এরকম, এইভাবে বলে নিয়ে আপনারা রেখে দেন। তারপরের দিন যখন আপনার রাতের কাজ শেষ, তারপরের দিন ওই মাদার গাছের ঠালটা বাইর করবেন। বাইর করে ওই কাপড়টা খুলবেন, দেখবেন যে, আর ওইটাকে কিন্তু সবসময় যত্নে রাখা লাগবে, যত্নে। প্রথমত দেখবেন মাদার গাছের ঠালটা যে এক মাথা, দুইটা মাথা না, যেমন এটা হচ্ছে ঠাল, এটা এক মাথা আর এই পাশে এক মাথা। আপনি এই মাথা শুঙ্গিবেন, দেখবেন যে একটা গ্রান পাবেন, আবার ওই মাথা শুঙ্গিবেন, ওইটা পাবেন আলাদা গ্রান, মানে দুইটা ভিন্ন ভিন্ন গ্রান পাবেন তৎক্ষণাৎ। এটাই একটা কেরামতি আর কি, মানুষকেও দেখাইতে পারবেন ওই সময়ের ভিতরে। আর ওইটাতে কী কী করতে পারবেন সেটা বলি। বশীকরণ কাজে খুব সুন্দর কাজ করতে পারবেন, বানের কাজও করতে পারবেন, মারণ বানের কাজ ওইটাতে খুব ভালো হয়, বশীকরণ কাজ ভালো হয়। তাবিজ, যে কোনো তাবিজ তুবিজ লিখছেন ওখান থেকে একটু কাইটে দিয়ে দিলেন, জিন ভূত রোগীর চিকিৎসা খুব ভালো করতে পারবেন। জিন ভূত আপনার কথা শুনতে বাধ্য ওই ঠাল যদি আপনার কাছে থাকে। আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়বেন এরকম কোনো আশঙ্কা থাকে বা গন্ডি দিতে যান, তাহলে খালি মাথার কাছে কোনো কিছু বলবেন না, খালি মাথার কাছে দিয়ে একটা খালি গন্ডি মেরে দেবেন, আপনার সেফটি নিশ্চিত। ওই মাথার কাছে বহুত গুণ আছে ভাই, এখন যার জ্ঞান যতটুক সে ততটুকু ওইটাকে খাড়াইতে পারবে। এটা হচ্ছে মাথার কাছে গেলো। এখন চলে আসে হচ্ছে আমরা কবরের বাস। কবরের বাসকে আপনারা আগে প্রথমত টার্গেট করতে হয় যে শনিবার মঙ্গলবারের দিন যে মরছে, সেই মরার দেখবেন যে কবরের মধ্যে যে বাঁশগুলা দেওয়া হয় লম্বালম্বি করে, অমাবস্যা রাত্রেবেলা যখন আগে প্রথমে টার্গেট রাখতে হয়, দেখবেন যে ওই বাঁশের থেকে তাজা বাঁশ বাইরেছে, ওই খণ্ডগুলার থেকে একটা তাজা বাঁশ বাইরবে, সেই বাঁশটা আপনাকে টার্গেট করে রেখে দিতে হবে। শনিবার মঙ্গলবার অমাবস্যা মরার ব্যক্তির কিন্তু হইতে হবে। অমাবস্যা যেদিন রাত হবে সেদিন একটা দাও নেবেন, কসকসা দাও, ওই দাওটা নিয়ে আপনারা যাবেন ওই মধ্যরাত ঠিক 12টার সময় উলঙ্গ হবেন। উলঙ্গ হয়া আপনারা হচ্ছে সাথে লোক নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই, তারা একটু দূরে থাকলো, এই কাছে যাবেন না। ওই বাসটাকে ধরবেন, বাসটাকে ধরে যখন চোট মারতে যাবেন দেখবেন যে কিন্তু বাস কিন্তু যদি ওইটা এক চোটে যদি কাটতে না পারেন তাহলে কিন্তু ওই বাসটা কিন্তু সাপে পরিণত হয়ে যাবে, আপনাকে মারার চেষ্টা করবে। আপনি কিন্তু এক চোটেই আপনাকে ওইটা কাটতে হবে, এটা খালি মাথায় রাখবেন। একটা চোট মেরে ওইটাকে কাটিয়ে নিয়ে সোজা পিছনে তাকান না, সোজা বাসায় চলে এসে করবেন। বাসায় আসার পরে ওই বাসটাকে সুন্দর করে কাইটে একটা লাঠি বানায় নেবেন। লাঠি বানায় নিয়ে
ওই বাঁশের উপরে সবসময় একটা মন্ত্র জপ করবেন। সে মন্ত্রটা হচ্ছে, প্রথমত ওই যে গোসল করার যে বিষয়টা আমি বললাম কিছুক্ষণ আগে, ওই রকম করে ওইটাকেও কিন্তু গোসল করায় নেবেন। গোসল করায় নেওয়ার পরে ওইটা আপনি চাইলে 1.5 হাতও নিতে পারেন, আবার 1.5 হাতের বেশিও নেওয়া যায়, কিন্তু এগুলো সাধনের ক্ষেত্রে 1.5 হাত সব থেকে ভালো, কারণ আপনাদের ইচ্ছা অনুযায়ী। নেওয়ার পরে ওইটাকে গোসল টোসল করানোর পরে ওইটার উপরে প্রত্যেকদিন একটা করে মন্ত্র জপ করতে হয়। 108 বার করে মন্ত্রটা জপ করতে হবে আপনাকে 7 দিন। যেমন ধরেন, ও খাঁচালে খাঁচা, খাঁচালে হুয়া, হুয়ালে অবতার, অবতারে মুখ দোষে রুহুদোষ লাগিয়া যা, এটাও জপ করতে পারেন। অন্যান্য মন্ত্র আছে আমার ইউটিউবে দেওয়া আছে, সেগুলোও জপ করে 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন। আর লাঠিটা অবশ্যই একটু আসনের উপরে রাখতে হবে। এভাবে আপনি লাগাতার 7 দিন করবেন। 7 দিনের মাথার এর ভিতরে কিন্তু অনেক আভাস আপনি পেয়ে যাবেন, ওই লাঠির শক্তি আপনি পেয়ে যাবেন, অনেক কেরামতি আপনাকে ওই সময় দেখাবে। একটু সাবধানের সহিত করবেন, গন্ডিমন্ডি দিয়ে নেবেন, ভয়ের কোনো কারণ নেই, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। 7 দিন বাদে ওইটাকে আপনি সাথে করে রেখে দেবেন। হ্যাঁ, আর ওইটার কিন্তু জাকাত আপনাকে দিতে হবে। যদি জাকাত না দেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হইতে বাধ্য, কেননা ওইটা অসুরীয় আত্মা চলে আসে পরে। এই জন্য ওইটার জাকাত দিয়ে দেবেন আপনার নামের সদকা হিসেবে, মানে জানের সদকা হিসেবে কিছু মিলাদ মাহফিল যে কোনো একটা কিছু করে দিয়ে দিবেন। তাহলে আপনি ওই লাঠি দ্বারা সারা জীবন কাজ হাসিল করে নিতে পারবেন। আমরা অনেক গাদা মানুষ আছি যে মানুষকে বান মারি, কুফরি কালাম করি, কিন্তু অথচ নিজের জানের সদকা স্বরূপ কিচ্ছু দেই না। এটা মারাত্মক ভুল করি, নাহলে আপনার জান যাইতেও বাধ্য। তো যাই, এগুলো ভাগযোগ অরিজিনাল যারা গুরু তাদের হাতে থাকে, তারা বুঝাই দেয়। আর যারা কিতাব দেখে মাস্টারি শিখছে, যারা কিতাব দেখে পাওয়ার দেখাইতেছে, ওরা ওই অগের ঝোলার ভিতরে কিছুই নেই। ওরা খালি মুখে বলা পারে, আসল কথা বলার ক্ষমতা নাই। আসল কথা বলবে কেমন? আসল কথা তো তারা জানেই না। তো যাই হোক, এটা করবেন। তো এটা দিয়েও আপনি একই কাজ করতে পারবেন। বিশেষ করে খারাপ কাজটাই বেশি করতে পারবেন, বানের ক্ষেত্রে, বশীকরণের ক্ষেত্রে, মারণ ক্ষেত্রে, জিনভূতের ক্ষেত্রে, এটাও একই কাজে ব্যবহার হয়। এটা দ্বারা আর অনেক কাজ আছে, যাই হোক এগুলা এই শর্টকাট ভিডিও তো কিছু বলা যাবে না। এরপরে চলে হচ্ছে আমি মরার মাথাকে কিভাবে জাগরিত করবেন আর কিভাবে এটা দিয়ে কাজ হাসিল করবেন। অনেকেই বলে যে চান্ডালের হার নাকি কথা বলে, এটা সম্পূর্ণরূপে ভুয়া কথা ভাই। চান্ডালের হার কথা বলে না, কথা বলে মানুষের মাথাটা। যখন আপনি জিন্দা করে ওর উপরে আত্মা নিয়ে আসবেন, তখন একমাত্র আপনি বুঝতে পারবেন, অন্য কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে ওইটা কে বুঝবে। কথা যে বলবে ওইটা খালি শব্দ, টেন টেন টেন, যে কোনো একটা আওয়াজ, মানে বিভিন্ন আওয়াজ দেয়, এই আওয়াজেতেই সাধক বুঝিয়া ফেলায় কি বলে। যখন ওইটার কাজ করবেন না, তখন একমাত্র সাধকই ওইটার খেলা বুঝে, অন্য কেউ বুঝার সাধ্য নাই, পাবেও না বুঝতে। তো এই মরার মাথাকে যদি জাগ্রত করতে চান, সর্বপ্রথম গঙ্গার পানি নেবেন। প্রথমত মরার মাথাটা তুলে নিয়ে আসার পরে অবশ্যই মরার মাথা হইতে হবে অ্যাক্সিডেন্টের মরা, অপঘাতে মারা, শনিবার মঙ্গলবারের মরা, অমাবস্যার মরা। তারপরে মনে করেন যে ওই মরা ডাক তুলে নিয়ে আসার পরে আপনারা সর্বপ্রথম নিজের আসনের ভিতরে রাখিয়ে দেবেন। আর এই কাজটা কিন্তু বাইরে করলে সব থেকে ভালো, ঘরের ভিতরে করলে এটা ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। বাইরে করার চেষ্টা করেন। উত্তরা স্রোতের পানি নেবেন, গঙ্গার পানি নেবেন, গোলাপ জল কিঞ্চিত পরিমাণ দিবেন, না দিলে না দিবেন, সমস্যা নাই। তুলসীর পাতা দিবেন, দিয়া ওর উপরে জেতা হরি আছে ওইটা জব করে ফুক দিয়ে দেবেন, অরিজিনাল জেতা হরি। এইসব ভুং ভাং জেতা হরি দিয়ে এগুলো কিন্তু ভুল, অনেক ভুল ভাই। জেতা হরি কাকে বলে? 20 মন্ত্র, 20 মন্ত্রকে জেতা হরি বলে। 20 মন্ত্র যদি খালি একটা যদি এ থেকে ও থাকে, আপনার খেল খতম, বিপরীত ইঙ্গিত পাবেন। ভালো তো জীবনও করতে পারবেন না, নিজের ধ্বংস নিজেই করবেন। অরিজিনাল গুরুর থেকে অরিজিনাল 20 মন্ত্র আপনাকে নিতে হবে, অরিজিনাল 20 মন্ত্র জেতা হরি। গুরু যদি না দেয় তাহলে আপনি করতে যাবেন না। আপনারা আমার এই যে আমি যে মন্ত্রগুলো দিচ্ছি এইসব মন্ত্র দিয়ে করেন, কিন্তু জেতা হরি দিয়ে করতে যাবেন না, তাহলে ভালোর থেকে ক্ষতিটাই করে ফেল দিবেন। গুরুর কাছ থেকে পাইছেন, গুরু দিচ্ছে, গুরুর নিজের সিদ্ধি করা, তাহলে আপনার কাছে কাজ করবে। যেমন আমার সিদ্ধি আছে, আমি যদি কাউকে দেই তাহলে সে কাজ করতে পারবে।
সে তাকে প্রসেস একটু দেখায় দেবো, এভাবে করো, এতবার জব করে নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি আমার সিদ্ধি থাকে তাহলে আমি আরেকজন কাকে দিতে পারবো, আর যদি আমার না থাকে, আমার সিদ্ধি নাই কিন্তু আমি জানি, জানলে হবে না, আমার আন্ডারে ওইটার ক্ষমতাটা থাকতে হবে, তবেই আরেকজন কাকে দিলে কাজ করবে, নাহলে কাজ করবে না। এইগুলাই আমরা বুঝি না। গুরু যে পথ দিয়ে হাঁটছে সেই পথের অভিজ্ঞতা একমাত্র গুরুর কাছেই আছে। সেই একমাত্র আপনাকে সঠিক পথটা দেখায় দিতে পারে, সঠিক মন্ত্রটা দিয়ে দিতে পারে। এখন গুরু যেমন ধরেন, আমি যদি আমার সিদ্ধি না থাকে, আমি যদি আপনাকে হাউকায় একটা দিলাম যে নে তোর এটাতে কাজ হবো, সারা জীবন করলেও তো কাজ হবো না, কারণ আমারই তো সিদ্ধি নেই। আমার সিদ্ধি থাকলে তবে তার কাছে ওইটা কাজ করবে। তো এগুলো বুঝার আছে বিষয়। তো যাই হোক, প্রত্যেক দিন 108 বার করে, নাইলে আমি মন্ত্রটা দিতেছি, ধর্মের ঝিকিমিকি ব্রহ্মার বার ভূতের অঙ্গ জ্বলে যা, যাহার জ্বালা তার গেলা হাগরতে ভূতের মান ভূতের তপ জব ব্রহ্মার জ্ঞানে আজই তো মুখ জিন্দা হয়ে যা। এখানে নাম বলে দিতে হবে, যার মরার মাথা তার নাম। এই মন্ত্রটা আপনারা প্রত্যেকদিন 108 বার করে জপ করেন, আর ওই গঙ্গার পানি যে গঙ্গার পানি ওইটাকে নিয়ে ওর মাথার উপরে ছিটা দেন। প্রথমত ওইটা দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরে ওইটার প্রতি তুলসীর পাতা টাতা দিয়ে ধুয়ে নেবেন, মরার মাথাটাকে পরিষ্কার করে সিন্দুর মিন্দুর লাগাই দেবেন। দেওয়ার পরে আলাদা জায়গায় ঘটির ভিতরে আবার এই মন্ত্রপুত করা পানিটা রেখে দেবেন, দিয়ে জবা ফুল নাই, জবা ফুল দিয়ে পানিটা তুলবেন আর মন্ত্র করে মাথায় ছিটা দেবেন, জবা ফুল দিয়ে তুলবেন, মন্ত্রকে মাথায় ছিটা দেবেন। এভাবে প্রত্যেক দিন করবেন। এভাবে 7 দিন করলে বেড়ে আপনার কিন্তু শরীরে নানান ইফেক্ট দেখা দিবে, এবং আপনার কিন্তু ভয়ের সংঘাত বেশি দেখা দিবে। মানে কি বলবো, এটা কীরকম দেখা দিবে বুঝাইতে পারবো না, এটা একমাত্র সাধুকই বুঝতে পারবে তার সাথে কি হবে ওই সময়। আর যদি সাধারণভাবে জাগ্রত করতে চান তাহলে 108 বার করে ফুঁক মেরে দেন, আপনার কাজ হবে। কিন্তু অসাধারণভাবে যখন করতে যাবেন 7 দিন আপনাকে করতে হবে। যত জপ তত শক্তি, যত চিনি তত মিষ্টি, বিষয়টা বুঝার আছে। তো যাই হোক, এটা হচ্ছে মরার মাথা সিদ্ধি। আর মরার মাথা যদি সিদ্ধি হয়ে যায় তাহলে আপনি কী কী করতে পারবেন সেটা একটু বলি। মরার মাথা সিদ্ধি হয়ে গেলে কিন্তু আপনি মরার মাথা দিয়ে যে কাউকে ধ্বংস করে ফেল দিতে পারবেন। মরার মাথায় যে কোনো মন্ত্র লিখে দিয়ে, যদি বানের মন্ত্র লিখে দিয়ে যদি ওর উপরে কাজ করেন, ওই শেষ। মরার মাথায় এটার বিভিন্ন শক্তি আছে ভাই, কতগুলো আমি আমার দেখছি অনেক পীরেদের ঘরের ভিতরে মরার মাথা পাইছি। মরার মাথা তারা মরার মাথা দিয়েই কাজ করে। অনেক তান্ত্রিকের কাছে দেখছি মরার মাথা দিয়ে কাজ করছে, আমি দেখছি, এবং আমার কাছেও আছে। আমি আজ পর্যন্ত ইউটিউবের ভিতরে দেখাই নাই। আর এই মরার মাথাটা দিয়েছিল আমার এক ভাইয়ে, এই কিবার থেকে, এই কী বলে এটা, কুষ্টিয়ার থেকে, লালন ফকিরের মেলা যেখানে হয়, ওখান থেকে এক ভাই আমাকে দিচ্ছে। ওইটা হচ্ছে অ্যাক্সিডেন্টের মরা, ওইটা আমি চিন্তা করছি, ওইটা এখন আমার কাছে আছে। তো এটার আরও অনেক খেলা আছে, যেমন সাপোজ এমন কোনো বিপদে পড়ে গেছেন, 1000 2000 গুণিক আপনার পিছনে লাগছে, তৎক্ষণাৎ ওই মরার মাথা দিয়ে উদ্ধার পাওয়া যায়। মরার মাথার উপরে বাম পাও তুলে দিয়ে যুগেলে একটা কথা বলা যায়, দেখবেন যে তুফান উঠে যাবে ওই জায়গায়। যাই হোক, সেগুলো বিষয়ে না যাই, এটা হচ্ছে সেই প্রসেসটা শিখিয়ে দিলাম। এখন আপনাদেরকে শেষ বেশ একটা কথা বলে রাখি, যে অনেকেই হচ্ছে আমার কবিরাজি মাল অর্ডার করতে চায়, বা এর আগে কিন্তু আমি ইউটিউবে বারবার বলছি যে ভাই আমি টাকা ছাড়া কোনো মাল দেবো না, টাকা দিবেন মাল পাঠাবো, নইলে পাঠাবো না। তো এটা এখন একটু ক্যান্সেল হচ্ছে, কেননা এখন আমি আজকে কুরিয়ার সার্ভিসে গেছিলাম, আর একটা কুরিয়ার সার্ভিসে করতোয়ার ভিতরে মাল ওখানে পৌঁছে দিবে, মাল কুরিয়ার সার্ভিসে চলে যাবে ওখানে। ওখান থেকে আপনারা টাকা দিয়ে মাল উঠাইতে পারবেন। তারা আমাকে আজকে এই বিষয়টা সুন্দর করে করে দিয়েছে, এর আগেও বলছিলাম কিন্তু দেয় নাই, আজকে দিয়েছে। তো এখন থেকে যারা মাল অর্ডার করবেন শুধুমাত্র 300 টাকা অ্যাডভান্স করবেন, মাল পাঠিয়ে দেবো। মাল পাঠিয়ে দেওয়ার পর ওখান থেকে আপনাকে মেসেজ দেবে, আপনি এসে কুরিয়ার সার্ভিস থেকে টাকা দিয়ে মাল তুলে নিয়ে চলে যাবেন। এই প্রসেসটা এখন জারি হয়েছে। তো যদি কারো কোনো কিছু প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করেও নিতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।